হযরতে মুসা নবী আলাইহিস সালামের মা বাচ্চা কোলে করে নিয়ে কান্না করেছিলেন। আর ওই সময় হঠাৎ করে বাপজি শিকল বাপজি নড়াচ্ছে দরজায়। মুসা নবীর মা বাপজি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বলেন, কে গো ভাই, তোমরা কি ফেরাউনের লোক? আড়াল থেকে দরজার বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, না ও মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নই। মুসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন, মালিক, আমার সন্তানের নাম আমি মুসা রেখেছি, তা ওই লোকটা কেমন করে জানতে পারলো? মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলুন, কে তুমি বলো? ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল, আমি মুসাফির, আমি মেহমান। ওগো মুসা নবীর মা, তুমি ভয় পেও না, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুললেন, দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফিরে দাঁড়িয়ে। তার ঘাড়ে একটা বাপজি ব্যাগ রয়েছে, ব্যাগে যেন কি যেন ভরা আছে। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলেন, ওগো বাবা, তুমি কে? সাদাত বাপজি ওই ব্যাগটি ডাক দিয়ে বলেছিলেন, ওগো মুসা নবীর মা, আপনার কোলে আছে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হবেন। ওগো মা, আপনার ছেলে যেন নিরাপদে মানুষ হয়, সেই কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে। বলে, আমার ছেলেকে কেমন করে মানুষ করব, ফেরাউন জানতে পারলে শেষ করে দেবে। ডাক দিয়ে বলেছিল, মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে দিও, নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা, এখন আমি বাক্স কেমন করে বানাবো, সময় লেগে যাবে। দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি, বললেন, মা, একবার যদি আপনি হুকুম দেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সখানা বানিয়ে দেব। উনি ব্যাগ থেকে বাপজি তক্তা বের করলেন। এই তক্তাগুলো বাপজি পৃথিবীর কোনো তক্তা ছিল না রে বাবা, ওগুলো ছিল জান্নাতের তক্তা। বলুন সুবহানাল্লাহ। এত দামি সুন্দর দেখতে তক্তাখানা জিবরিল আলাইহিস সালাম বাপজি তার জীবনীতে এসেছে, উনি সাধারণ কোনো দুনিয়ার মানুষ ছিলেন না, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে মুসাফির হালতে দাঁড়িয়েছিলেন। তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা বাক্স তৈরি করে দিয়ে তিনি চলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি বাক্সর ডালা তুলেও সাদা কাপড় দিয়ে বাপজি মুখখানা বাদ দিয়ে গোটা শরীরখানা ডেকে দিলেন। ওই বাক্সর ভিতরে কলিজার টুকরা মুসা আলাইহিস সালামকে বাপজি রেখে দেওয়ার পর মুসা নবীর মা তাকে দেখলেন, আমি নীল দরিয়া ছেড়ে দেবো, আমি তো যাব না, জানি না আমার ছেলে মুসা পানিতে ডুবে যে মারা যাবে কিনাও। কেতাবে পাওয়া যায় মুসা নবীর বাপ যে একটা 8 বছরের একটা বোন ছিল, ওই বোনটার নাম তাফসীরে মারফুল কোরআন এসেছে মরিয়ম। কি নাম বললাম? হযরত মরিয়ম মুসা নবীর বোনকে বাপজি মুসা নবীর মা ডেকে বলেছিল, বেটিরে মরিয়ম, আমার ছেলে মুসাকে বাক্সর ভেতরে ডালা তুলে ভরে দিলাও। ওরে মরিয়ম বিটি, যাও, নদীর ধার দিয়ে তুমি যাবা, এমন কাছাকাছি দূর দিয়ে কাছাকাছি যাবা নাও, দূর দিয়ে যাবা তুমি, বারবার ওই বাক্সর দিকে তাকাবা না, দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে দেখে ভাও এই বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায়। ওরে মা, তুমি অনেকটা দূর তুমি যাওয়ার পর বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবাও। মুসা আলাইহিস সালামের মা বাক্স মুসা নবীকে বাপজি ভরে দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলেন। হযরত মুসা নবীর কলিজা টুকরা বোন ওই নদীর উপর দিয়ে বাপজি আপনার আর চোখে চোখে আপনার হেঁটে 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 বাপজি তাকাতে তাকাতে শুনে যায়। মুসা আলাইহিস সালামের বাক্সখানা বাপজি পানি স্রোতে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে
মাঝ নদী দিয়ে বাপজি যেতে 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 কেতাবে পাওয়া যায় ফেরাউন বেঈমানের একটা নয় দুইটা নয় বাবা মিশনের বুকে তার 70খানা বাপজি 70 জায়গা বাড়ি ছিল। এত বড় বিলাসিতা বাপজি বাদশাহ এ ফেরাউন একটা বাবা নদীর ধারে বাপজি একটা ঘর বানিয়েছিল। গরমের সময় নদীর ধারে হযরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের বেবে, বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আসিয়াকে জোর করে বাপজি বিয়ে করেছিল। ওই আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ধারে বাপজি বাড়িতে গরমের সময় বাপজি প্রেম বিনিময় করতো, আনন্দ করতো। সেই সময় তারা নদীর ধারে বাপজি খেলা করেছিল। হঠাৎ করে মরিয়ম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা মাঝ নদীতে বাপজি দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে নয়, ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপজি বালাখানার কাছে গিয়ে লেগে গেল। হযরতে আসিয়ার নজর পড়ে গেল বাক্সর দিকে। বাক্সখানা বাপজি দেখানোর পর আসিয়া ডাক দিয়ে বলেছিল, গো প্রাণের স্বামী, এত সুন্দর বাক্সখানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলে, বিবি এত সুন্দর বাক্স বলছে? বলে, হ্যাঁ, আমি তোমার প্রাণের স্বামী বাদশাহ, আমার টাকার কোনো অভাব নাই। ওরে বেবে আসিয়া ওই বাক্সর দিকে তাকাও না, এই বাক্সর চেয়ে আমি দামি বাক্স আজকে দিনের বেলা নাই, আগামী কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। আসিয়া বলো, না স্বামী, আমি ওই বাক্সটাই দেখতে চাই, বাক্সের ভেতরে কি ভরা আছে। ফেরাউন বলল, বিবি আসিয়া এ পাগলামো করতে হয় না, এ কার বাক্স কি ভরা আছে, নোংরা ভরাও থাকতে পারে। বলে, না স্বামী, আমি ওই বাক্সই দেখব। তফসিরে এসেছে। ফেরাউন বলল, তাহলে তুমি বসো, আমি দেখি। বাক্সখানা বাপজি ধরতে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে পানির ভিতর দিয়ে মনে হচ্ছে তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। যাহাতে ধরতে যাচ্ছে আর পানির গভীর পানির দিকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল। আসিয়া তাকে দেখলো, ধরতে গেল পানি, অনেক পানির দিকে বাক্স চলে গেল। আবার ফেরাউন এসে বলল, বিবি রে, এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। যাহাতে বাপজি তার জায়গায় গিয়ে বসেছে, আবার দেখছে চট করে বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল। ফেরাউন আবার গেল, আবার চলে গেল। এভাবে 6-7 বার বাপজি ধরতে যাওয়ার পরে 6-7 বারই বাপজি ধরতে পারলো না। আসিয়া বললেন, ওগো স্বামী, আপনি জানেন না, আপনি গেলেই তো বাক্স চলে যাচ্ছে, আমি দেখি একবার চেষ্টা করি। আসিয়া আলাইহা সালাম যাহাতে বাপজি হা দিলে উনি মনে মনে বিসমিল্লাহ আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া ফেরাউন জানতো না, এ আসিয়া ফেরাউনের স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে বাপজি তিনি খুশি হতেন না, প্রায় মাঝে মাঝে তাকে বলতে, কিন্তু ফেরাউন শুনতো না। আসিয়া মনে মনে এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে ডাকতে, দিনদারিনী ছিলে। যাহাতে বাপজি হা দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কুদরাতে বাপজি পানি থেকে ওপরে চলে আসলো বাক্স। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি তুমি জাদু জানো নাকি? বলে, না তো। বলে, আমি ধরতে গেলাম, কয়েকবার চলে গেল মাঝ নদীতে, আর তুমি হা দিলে ওপরে উঠে গেল। ডালা তুলতে যেও না, ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগবে। ফেরাউন বলল, তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো? ডালাটা বাপজি ফেরাউন শত চেষ্টা করে খুলতে পারে নাই। যাহাতে বাপজি আসিয়া ডালা হা দিলে সাথে হাতে বাপজি ডালা উঠে গেল। হযরতে আসিয়া বাক্সর ভিতরে তাকে দেখছেন, দেখি কি ভরা আছে। তাকে দেখছেন বাপজি মুসা আলাইহিস সালাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, কাপড় দিয়ে জড়ানো, মুখটা শুধু বাপজি খালি করা আছে। মুসা আলাইহিস সালাম তাকে মৃদু হাসি মারলেন। আসিয়া বলেন, আমি ওই মুসা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ।
আমার তার ভিতরে মায়া জাগলো। আসিয়া বলল, প্রাণের স্বামী দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে, এ নদী দিয়ে ভেসে যাচ্ছিল, কোন মা এই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে, মনে হয় তোমারই ভয়ে। ফেরাউন বলল, দেখো তিনি বিবি আসিয়া, এই বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে? লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয়, বেটা ছিলে। ফেরাউন বলল, বিবি দেখি বাচ্চাটা। যাহাতে বাপজি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসা নবী আলাইহিস সালামের দিকে, এমনই মোটা মোটা চোখ করে তাকিয়েছে, তফসিরে লিখেছে। ফেরাউন বলছে, বিবিরা আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন? তুমি তো বলে হাসছে। বলে আমার দিকে তাকিয়ে হাসছিল। ফেরাউন বলে, আমার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। আসিয়া বলল, স্বামী পাগলের মতো কথা বলেন কেন? এ বাচ্চাটা এ তো কিছু বুঝে নাও, আমাদের সন্তান নাই, একে আমরা সন্তানের মতো লালন পালন করব। আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এই ছেলেটা বড় হওয়ার পরে আমাদের দুশ্মনী করবে না, সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে। ফেরাউন আসিয়ার কৌশলে বাপজি সে রাজি হয়ে গেল। বলে, বিবি তুমি একে সন্তান মিলে মানবে? বলে, হ্যাঁ। বলে, আমার মনে হয় ছেলে জবাই করে ফেলে দেওয়া হবে, এটাই ভালো হবে। বলে, নাও, আমি জবাই করতে দিব না। হাজারো বাপজি চেষ্টা করলো ফেরাউন, কিন্তু আসিয়া জবাই করতে দিলেন না। তখন আসিয়ার কথা ফেরাউন মোটামুটি মানত। বলে, বিবি তুমি যেহেতু রাজি আছো, আমিও খুশি হয়ে গেলাম, তাহলে আমরা ছেলে বলে আজ থেকে মেনে নিলাম। চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব, একটা লোক জানে কেউ না বলে যে মুসা এই বাচ্চাটা ফেরাউন নদীতে পড়ে পেয়েছে। যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে, আমরা তাকে শেষ করে দিব, জবাই করে দিব। ফেরাউনের এই অহংকার শুনে কেউ ভাবছে আর মুসাকে তার পালিত পুত্র এই কথা বলে নাই। এখন প্রশ্ন হতে পারে, মুসা নবীর নাম এরা তো জানে না, ওর মা রেখেছে নাম মুসা। আর হযরত মরিয়ম মুসা নবীর বোন দূর থেকে বাপজি সব দৃশ্য খেলা দেখছিলেন। রাজ দরবারে নিয়ে গেল ফেরাউন। মরিয়ম ও বাপজি অজানার ভান করে বাপজি রাজ দরবারে চলে গেলে, এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ফেরাউন তার বিবিকে বলল, বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায়, তাহলে তুমি তার দুধ পান করাতে পারবে না? বলে, নাও, তাহলে এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে। ফেরাউন হামানকে বলল, তুমি দেখো দাইমা তাড়াতাড়ি নিয়ে এসো, এই ছেলেকে বাঁচানো লাগবে। হযরতে বাপজি আপনার আসিয়ার কথা শুনে দাইমা দিয়ে আসলো। এক নয়, দুই নয়, দুই তিনটা নয়, প্রায় 370টা দাইমা। সবাই একে একে আসার সব ফেল হয়ে যায়। কারো স্তনে মুখ লাগিয়ে, এই মুসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী শুধু কাঁদে। ফেরাউনের চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে, টেনশন। এই ছেলেকে বাঁচানো যায় কি করে? এ তো কিছুই খায় না, কারো মুখে মুখ লাগে, স্তনে মুখ লেগে দুধ পান করে না। ফেরাউন ডাক দিয়ে বলল, কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমার বাঁচানোর? ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাপজি বেলা গড়ে গিয়েছে, আর বেশি সময় নাই। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি আপনার অভিনয় করে অজানার ভান করে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো দাইমা আসলো, কারো স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করুন নাও। বলে, নাও। বলে, বাদশাহ আমার নদীর ওই পারে বাড়ি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই পারে অনেকটা দূর যাওয়ার পর একটা দাইমা আছে, আমার ভালো জানা আছে। ওই দাইমাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে করতে গেলে কান্না বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা বাচ্চাকে চোফাতে পারে, দুধ খাওয়াতে পারে। ফেরাউন মরিয়মকে ধমক দিয়ে বলেছিল, এতক্ষণ ধরে তুমি কি করেছিলে? বলে,
আমি তো বাচ্চা মেয়ে, আমি অনেকটা খুন ধরে তাকে দেখলাম, আমার ব্রেনে ছিল না। কিছুক্ষণ আগে আমার মনে আসল, ও বাদশাহ নামদার, যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসবো।